যারা বলে ক্যান্সারের অ্যান্সার নাই, শিরকের কথা এটা, এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আমার দু চোখ সাক্ষী। 2009 সালে আমি হজে গিয়েছিলাম। ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে, জাস্ট মক্কা, আমি মক্কায় তখন, এটা হবে কয় নম্বর গেটে, মক্কার পাশে বাইর সাইডে জমজমের কিছু কল আছে, ট্যাপ আছে। তো সেখানে দাঁড়ায়া খায় সামান্য আর শুধু দেহে ঢালে, জমজম ঢালতেছে। আমি ভালো, এটা একটু অপচয় অপচয় মনে হচ্ছে। আমি তাকে গিয়ে বললাম, ভাই আপনি এরগুলো করতেছেন কেন? জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু গায়ে ঢালতেছেন কেন? তো উনি আমার দিকে থেকে আছে, তুই আরবিও বোঝে না। পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে। আমি কিছুক্ষণ তার সঙ্গে একটু কথা বললাম, বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম, আমি এটা করছি কেন। 20 দিন আগে আমি এসেছি মক্কায়, আমার স্কিন ক্যান্সার। আমি জমজমকে ওষুধ মনে করে আমি এটাকে ইউজ করছি, খাচ্ছি, পান করছি এবং ইউজ করছি। আমি বড় ভাগ্যবান, আমি এই ওষুধের রেজাল্টও পেয়েছি। গত 2 দিন আগে চেক আপ করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহে আর নাই। সমস্ত পানি পান করতে হয় বসে বসে, জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। সমস্ত পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়, জমজম কূপের পানি পান করলে পরে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। আজোয়া খেজুর, সহিহ হাদিস আসছে, আজোয়া খেজুর রাসূল খুব পছন্দ করতেন। যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি 7টা করে 7টা দিন খেতে পারে, তার কাছে যত প্রকার অনিষ্টতে আসুক না কেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মুক্ত করে দেন, সুস্থ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে দেখো না। আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, চোখের সামনে যা কিছু দেখো, সব তুমি মানুষ, তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা দেখতে পাও সব তুমি মানুষ, তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে সূরার নামটা আমরা শুনলাম, এই সূরাটার নাম হলো রাআদ, যার অর্থ হলো বজ্রপাত। মেঘে মেঘে ঘর্ষণে যে বিজলি চমকায়, এই মেঘটা আকাশে আল্লাহ পাক শূন্যের মধ্যে ঝুলায় রেখেছেন। এর কিন্তু ওজনও আছে। কি আছে? মাইকলা কোথায়? একটু কেমন যেন একটা এক্সট্রা আওয়াজ আসছে, ওটা একটু ক্লিয়ার করেন। ইকো খুব দরকার নাই, একটু স্বাভাবিক রাখেন। মেঘের যে ওজন আছে, এটা আমি জানতাম না। আমি কাতার থেকে আসতেছিলাম, ঢাকা ফেরার পথে বিমান যখন 30-35 হাজার ফিট উপরে, দিনের বেলা সূর্যের কিরণ পড়ছে, আমি নিচের দিকে তাকায় দেখি বিশাল এই মেঘের একটা মেঘমালার খণ্ড, বিশাল মাইলকে মাইল। ভাবলাম যে এগুলো কেমনে রাখছে আল্লাহ, এর ওজন আছে নাকি? পরে খুঁজে দেখি কিউমুলিনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন টনকে টন ওজন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এগুলো কি ভেঙ্গে পড়ছে কোনোদিন? কে ঝুলায় রেখেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেঘের যে ওজন আছে তাও এই সূরার মধ্যে, সূরা রাদের 12 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশে মেঘগুলোকে ঝুলায় রেখেছেন যার ওজন আছে, যার কি আছে? ওজন আছে। এই শীতকালে বৃষ্টি হয় না বলে আমরা লক্ষ্য করি, দেখবেন পুষ্করিণীর পানি বাড়ে না কমে? এই শীতকালে কমে না বাড়ে? কমে। আমার আপনার বাড়ির সামনে জোলা, আবার কিছু দেখবেন টুকটাক কিছু পানি যেগুলোতে থাকে, সেখান থেকে পানিটা কমে যায়। এই পানিগুলো কমে না বাষ্পীয় হয়? কি হয়? বাষ্পীয় হয়ে যায়।
পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পিউরিফাই করেন, ফিল্টারিং করেন, সুন্দর করে উত্থিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নেন, বাষ্পীয় আকারে মেঘ বানান, মেঘখণ্ডকে আবার বায়ু প্রবাহ করে সুন্দর করে এটাকে বিভিন্ন জায়গায় এটাকে ছড়ায়া দেন। আমার বন্ধুগণ, লম্বা লম্বা কথা শর্ট করে বলছি, যেহেতু রাত সূরার নামে একটু কথা না বললে কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে আমার মাথার উপরে ঝুলায় রাখলেন, কিন্তু একটা দিন ভেঙে পড়লো না। ওই বঙ্গোপসাগর থেকে লবণওয়ালা পানি না তুলে ওটাকে মেশিন সেট করে যা চোখে দেখা যায় না, আল্লাহ তাআলা বাষ্পীয় আকারে সেই পানিগুলো তুললেন, সুন্দর করে তুলে নিয়ে বায়ু প্রবাহ সৃষ্টি করে যেখানে পানির প্রয়োজন সেই জায়গাগুলোকে পৌঁছায় দিলেন। যে পরিমাণ পানি বছরে এই আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, সেই পরিমাণ পানি তিনি নিচ থেকে তোলেন, বাষ্পীয় আকারে পরিমাণ মতো তুলেন, পরিমাণ মতো ঢালেন। প্ল্যান কার? এটাকে বলো ওয়াটার সাইকেল। কি সাইকেল? ওয়াটার সাইকেল, পানি চক্র। কিয়ামত পর্যন্ত গবেষণা করে মানুষ পারবে না এটা। আজ পর্যন্ত ব্রেনেই ধরে নাই মানুষের কেমন করে এটা মানুষের পক্ষে সম্ভব। মানুষ তো কিছুই করে নাই ভাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বাষ্পীয় আকারে পানিগুলো তুললেন। প্রতি বছর এই বাষ্পীয় আকারে পানি জমিন থেকে উত্থিত করেন বাষ্পীয় আকারে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার। বিমা ইমবি কাদারিন, পরিমাণ মতো পানি তোলেন, পরিমাণ মতো। কি মতো? পরিমাণ মতো। পরিমাণ মতো ঢালেন। কি প্ল্যান আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন, বান্দাগুলোকে চিন্তা করে দেখো না। এ তো আকাশ নিয়ে বললাম, মেট্রোলজিক্যাল সায়েন্স নিয়ে বললাম, সৃষ্টি জগতের দিকে একটু চলে যান। কয়েকটা দিন আগে আমার সুন্দরবন মাহফিল ছিল। সুন্দরবন দেখছেন? গেছেন কিনা সবাই? যাওয়া দরকার। সুন্দর তো সুন্দরী। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দরবন আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখার মতো শুধু সবুজ আর সবুজ, মাইল কে মাইল, অসংখ্য গাছগাছালি। রয়্যাল বেঙ্গল টাইগার তার পাহারাদার যেন সলিমুদ্দে যায়, যেন গাছ না কাটতে পারে, একদম কল্লা মটকায় দেবে। আল্লাহ পাক জঙ্গলটাকে ঠিক রেখেছেন। ওটাকে বঙ্গোপসাগরের ঝড় সাইক্লোন যেন এই সবুজ ভূখণ্ডে না আসতে পারে প্রাচীর করে দিয়েছেন, প্রাচীর করে। সুবহানাল্লাহ বলেন। বাতাস এসে আগে ধাক্কা খাবে, বাতাসের গতি কমে যাবে, বাংলাদেশ যেন বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ। আর ওই প্রাচীরকে বেঁচে রাখার জন্য দিয়েছেন পাহারাদার কারে? রয়্যাল বেঙ্গল টাইগারকে। আমার বন্ধুগণ, ওই সুন্দরবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফ্যাক্টরি দিয়েছেন। সেই ফ্যাক্টরি বান্দার জন্যই তিনি দিয়েছেন, কিন্তু ফ্যাক্টরি ডিপার্টমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দেন নাই। ওই ফ্যাক্টরি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণীকে দায়িত্ব দিয়েছেন, যে প্রাণীর নামে 114 সূরার মধ্যে একটা সূরার নাম তার নামে আছে। তার নাম সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির ডিপার্টমেন্ট কি বলেন? কি কাম? ওর কাম কি বলেন? মধু। আর মাছির কাম কি? অসুখ সৃষ্টি করা। মাছির কাম কি? অসুখ। মাছি ভালো জায়গাও বসে, হ্যাঁ, ও জায়গা তো বসে। তাহলে আমরা মাছি হব না মৌমাছি হব? বলেন 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 বলেন। আমরা আলু হব না মিষ্টি আলু হব? বলেন বলেন। মিষ্টি আলু। মিষ্টি আলু শুধু লবণ দিয়ে খাওয়া যাবে, অন্য কোথাও এটা ইউজ করা যাবে না। আর গোল আলু, চপ থেকে শুরু করে নিয়ে এমন কোন জায়গা নাই যেখানে আলু নাই। সব জায়গায় চলে। সব জায়গায় কি চলা যাবে? ইমানদার কি সব জায়গায় চলবে? ইমানদার হবে মাছির মতো না মৌমাছির মতো? মৌমাছির মতো। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাক্টরিতে রেখে দিয়েছেন। কোন ফ্যাক্টরি? যে ফ্যাক্টরিতে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ তৈরি হয়, এমন ফ্যাক্টরি মহান রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন মৌমাছিকে। এই মধু নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা হবে।
1973 সালে একজন বড় বিজ্ঞানী গবেষণা করেছেন, কিছু তথ্য বের করেছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু কান লাগাবেন, কথাগুলো শোনেন। 1973 সালে কার্ল ভন ফ্রিস নামে একজন বড় বিজ্ঞানী তিনি কিছু তথ্য দিলেন। সে তথ্যের কারণে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। যে 3টা তথ্য তিনি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, এই তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তাহলে বলুন, তিনি কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? কি বলেন, যে পুরস্কার পাইছে সে কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? কোথায় কোথায়? কোরআন। তিনি একটা বই লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিস। এই বইয়ের মধ্যে তিনি 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 হলো মধুগুলো সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি, রানী মৌমাছি, তারা মৌচাকে মধুগুলো সংগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন সুন্দর করে তথ্য দিয়েছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুযাক্কার নয়, মুয়ান্নাস এটা। রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, ওহী দিলেন, গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। এই যে রানী মৌমাছিকে, মহিলা মৌমাছিকে ইঙ্গিত দিলেন। এখন বলুন, ওই কার্ল ভন, ওই বিজ্ঞানী তথ্য গবেষণা করে প্রমাণ করেছেন না তথ্য নিয়েছেন? কোরআন থেকে নিয়েছেন। নাম্বার 2 হলো মৌমাছি যখন কোন মৌমাছির চোখে যখন কোন ফুলের বাগান যখন ধরা পড়ে যায়, একটা মৌমাছি যদি জেনে যায়, সঙ্গে সঙ্গে এক ঝাঁক মৌমাছিকে ওই জায়গা থেকে সে ইঙ্গিত দিয়ে দেয়, সিগন্যাল, মেসেজ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? মেসেজ দিয়ে দেয়। এই মেসেজকে ওয়াগল ড্যান্স বলেছেন ওই বিজ্ঞানী। অথচ এই পুরাতন তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, কি অত্যাশ্চর্য তথ্য কোরআন দিচ্ছে। নাম্বার 3 হলো ওই বিজ্ঞানী বলতেছেন, নিখুঁত করে গবেষণার মধ্য দিয়ে বলতেছেন, প্রত্যেকটা মৌমাছি তার পেট থেকে মধুগুলো বের করে। মধু বের হয় মূলত মৌমাছির পেট থেকে। মৌমাছি যখন কোনো ফুলে ফলে পড়ে, সে তখন সঙ্গে সঙ্গে এটা খেয়ে নেয়, পেটে রাখে। এরপরে মৌচাকে এসে পেট থেকে বের করে সেটাই হয়ে যায় মধু। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলছে, কোরআন বলছে 1500 বছর আগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আলেম ওলামারা। ইয়াখরুজু মিন বুতুনিহা شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। يخرج বেরহয় মিন বুতুনিহা মানে ওই মহিলা মৌমাছির, রানী মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয়। শারাবুন ওই সমস্ত পানীয় যেগুলো মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙ্গের, আলওয়ানুহু নানা রং বেরঙ্গের পানীয় বের হয়, মধু বের হয়। ফিহি যার মধ্যে শিফাউল লিন্নাস, এই গোটা পৃথিবীর মানবতার জন্য মরা ছাড়া সমস্ত রোগের ঔষধ যার মধ্যে মজুদ আছে। একটু আস্তে কন সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাখেন নাই। যারা বলে ক্যান্সারের অ্যান্সার নাই, শিরকের কথা এটা। এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আমার 2 চোখ সাক্ষী। 2009 সালে আমি হজে গিয়েছিলাম। ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে, জাস্ট মক্কা, আমি মক্কায় তখন, এটা হবে কয় নম্বর গেটে, মক্কার পাশে বাইর সাইডে জমজমের কিছু কল আছে, ট্যাপ আছে। তো সেখানে দাঁড়ায়া খায় সামান্য আর শুধু দেহে ঢালে, জমজম ঢালতেছে। আমি ভালো, এটা একটু অপচয় মনে হচ্ছে। আমি তাকে গিয়ে বললাম, ভাই আপনি এরগুলো করতেছেন কেন? জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু গায়ে ঢালতেছেন কেন?
তো উনি আমার দিকে থেকে আছে, তুই আরবিও বোঝে না। পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে। আমি কিছুক্ষণ তার সঙ্গে একটু কথা বললাম, বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম, আমি এটা করছি কেন। 20 দিন আগে আমি এসেছি মক্কায়, আমার স্কিন ক্যান্সার। আমি জমজমকে ওষুধ মনে করে আমি এটাকে ইউজ করছি, খাচ্ছি, পান করছি এবং ইউজ করছি। আমি বড় ভাগ্যবান, আমি এই ওষুধের রেজাল্টও পেয়েছি। গত 2 দিন আগে চেক আপ করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহে আর নাই। সমস্ত পানি পান করতে হয় বসে বসে, জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। সমস্ত পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়, জমজম কূপের পানি পান করলে পরে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। আজোয়া খেজুর, সহিহ হাদিস আসছে আজোয়া খেজুর রাসূল খুব পছন্দ করতেন। যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি 7টা করে 7টা দিন খেতে পারে, তার কাছে যত প্রকার অনিষ্টতে আসুক না কেন, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মুক্ত করে দেন, সুস্থ করে দেন। আল্লাহু আকবার। এই যে মধুটা, আমার দেশের যত জায়গার মধু আছে এর মধ্যে শ্রেষ্ঠ মধুর জায়গা হলো কোন বন বলেন? এটা কারণ আছে, এটা সুন্দর হওয়ার কারণ আছে। এই সুন্দরবনের এরিয়া বিশাল বড়, হাজারো গাছগাছালি, হাজারো ফুল ফল সেখানে আছে। সেখান থেকে মধুগুলোকে সংগ্রহ করে মৌমাছি নিয়ে আসে। আমার বন্ধুগণ, এই এলাকায় মধুর দাম কেমন জানি না। 1 কেজি মধুর দাম কত বলেন? মধু খান না মনে হয় নাকি? বলেন না, মধু কেমন দাম? কেমন দাম? তাহলে তো মনে হয় ঠিক নাই। ওর মধ্যে মনে হয় এশিয়ার মিষ্টিও ঢুকছে কিছু। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা এতটাই সন্দেহপ্রবণ, আমরা এতটাই ভেজাল হয়ে গেছি, মৌচাক না দেখা পর্যন্ত 1000 বার বলেও যদি বলা হয় ভাই এটা খাঁটি, বিশ্বাস হবে না। কারণ আমি নিজেই তো খাঁটি না। আমি কি ভুল বলতেছি? ভালো হবে কেমনে দেখেন আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো মানুষ মধুকে টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না, টাকা দিয়ে মধু কিনতে পারবে না। যদি শ্রমের দিকে চিন্তা করা যায়, সায়েন্স বলতেছে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে না যাওয়া পর্যন্ত 1 পাউন্ড মধু তৈরি হয় না। 550 মৌমাছি 20 লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয় আগে। প্রতিটি মৌমাছির জন্য 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবী 3 বার ঘুরে আসা সম্ভব হবে। এখন বলুন, মধুর কেজি কি 1000 হয় নাকি? পৃথিবীর কেউ দাম দিতে পারবে নাকি? এমন সুন্দর করে প্রস্তুত করলেন যে মধুমোহন রব্বুল আলামিন, সেই মধুর ভিতরে যারা ভেজাল দেবে, আমি তো মনে করি তার ফাঁসি একবার না বারবার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? কত বড় অপরাধ এগুলো, খাদ্যে ভেজাল দেওয়া। এই যে রমজান আসতেছে, তৃপ্তি ভরে একটু গরমে কি করবে, কি খাবে? ওই যে লাল হয় যে কি ফল এটা, না তরমুজ, এই তো তরমুজ। হ্যাঁ, তরমুজ যে খাবে, তরমুজের ভিতরে লাল নাই, করে কি জানেন? কি করে? 1000 পাউডার রং ঢুকায় দেখো, রোজা ঠিক কর। কি ঠিক কর? রোজা ঠিক কর। এগুলো যারা করে এদের ধরে ধরে হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। কত বড় অপরাধ এগুলো, আল্লাহর কি নিয়ামত, আর সেই নিয়ামতের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছে। হারামের কোনো আরাম হবে না, এগুলো করা ঠিক না। এই মৌমাছি নিয়ে যদি আমি আরো 1 ঘন্টা কথা বলি, সূরার নাম তেমনি সূরাতুন নাহল দেন নাই। আরেকটা তথ্য বলি, আমি মূল আলোচনার পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই মৌমাছি তার যে মৌচাকের ভিতরে মধুগুলো রেখে দেয়, এই মধুগুলো যেই মৌচাকে রাখা হয় সেই মৌচাকের স্বাভাবিক তাপমাত্রা সর্বক্ষণ থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এখানে বসে আছি, এখন কত ডিগ্রি হবে বলেন?
18, 20, 21, 22 এরকম হতে পারে, একটু আপ ডাউন হচ্ছে, তবে অত হবে না। আজকে ঠান্ডা মোটামুটি মাশাআল্লাহ ভালোই লাগতেছে না? হ্যাঁ, একটু 18, 20 হবে। কিন্তু মৌমাছি, ওই মৌচাকি মধুগুলোকে ঠিক রাখার জন্য, মধু যেন না জমে যায়, মধু যেন না নষ্ট হয়, এই জন্য 35°C তার স্বাভাবিক তাপমাত্রা। হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায়, সব মৌমাছিগুলো এক হয়। ওয়াওহা ইলান নাহলি, আল্লাহকে ওহি ইঙ্গিত দেন, তোরা কি করবি? দুই পাখা তখন ঝাপটান মারে। দুই পাখা যখন ঝাপটান মারে, বেশি আবহাওয়া, বেশি গরম যদি হয়ে যায়, ভিতরের বাতাসগুলো আস্তে করে বাইরে পাস করে দিয়া আবহাওয়াকে 35°C তাপমাত্রায় নিয়ে আসে। আবার যখন কমে যায়, পাখাটা উল্টা একটা ঝাপটান দিয়া ভিতরে তারা তাপ সৃষ্টি করে, ভিতরের তাপমাত্রা যেন বেড়ে যায়, তাপ সৃষ্টি করে 35°C তাপমাত্রায় নিয়ে আসে। এমন করে সুন্দর করে যত্ন করে মৌচাকের ভিতরে বান্দার ওষুধ রেখে দিয়েছেন মৌমাছির মাধ্যমে, তিনি আমার কে। আবার ওই মৌচাকের দরজার ভিতরে দাঁড়ায়া থাকে পুলিশ মৌমাছিগুলো, র্যাব, চিতা, কোবরা, স্পেশাল ফোর্স দাঁড়ায়া থাকে অস্ত্র হাতে নিয়া। যদি কোনো কর্মী মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি গুলো যখন মধু নিয়ে আসে, পায়ে যদি কোনো জীবাণু থাকে, পায়ে যদি কোনো ময়লা থাকে, সেই সময় 4-5টা পুলিশ মৌমাছি একসঙ্গে তাকে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলে, খবরদার, ময়লা পা নিয়ে ভিতরে ঢুকবি, মধু নষ্ট হবে। আল্লাহ তাআলার ওই আয়াত মিথ্যা হয়ে যাবে বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোকে কামড় মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে যত্ন করে এগুলো দিলেন, আর আপনি ভেজাল ঢুকাবেন, এশিয়ার শিরা ঢুকাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকায় ছাড়বে। ঠিক কিনা? এগুলো কাদের কাজ? বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? আজকে আমার সাবজেক্ট হচ্ছে উলুল আলবাব। উলুল আলবাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 16 বছর ক্ষমতায় ছিল, বিবেক ছিল? ছিল বিবেক? এই যে মাহফিল গুলো, ওরা যদি বাধা না দিত, কি আরামে থাকতো ওরা। আলেমদেরকে যদি সম্মান দিত, কি আরামে থাকতো ওরা। আমরা কি করছি ভাই বলেন তো? আমরা কোন ক্ষতিটা ওদের করেছিলাম বলেন? আমরা কি দেশ চালাইছি? তো জেল আমরা খাটবো কেন? এখন তোরা খাট, কি ঠিক কিনা বলেন? আমরা তো দেশ চালাই নাই, কোন দায়িত্ব পালন করে নাই, আমাদেরকে কেন জেলে ঢুকাইছো তোমরা? এই কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। 2018 সাল, 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করে ফেলছে। ওয়াজ করে কেবল যে শুয়ে পড়ছি, আমাকে ডাক দিল, বললো, হুজুর চলেন। বললাম, এত লোক কেন? হুজুর চলেন, থানায় যেতে হবে। মানে বিশাল বড় সন্ত্রাসী তো আমি, যদি পালায় যাই। আলেমরা পালায় না, আলেমরা পালায় না, আলেমরা দেশেই থাকে। আমাদেরকে 16 বছর ধরে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা কেউ গেছি? পালাইছি আমরা? সম্মানিত ভাইয়েরা, চিন্তা করে দেখুন, যাওয়ার সময়ও আরামে যেতে পারে নাই। ব্যাগটা গোছাবে এই টাইমও নাই, খাওয়াটাও হয় নাই। একটা ইমিগ্রেশন ক্রস করবে, বিমানে চড়বে, কোনো সুস্থভাবেও যেতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টারে হিন্দুস্তান যা বসে আছে। কেন জানেন? ওরা আলেমের গায়ে হাত দিয়েছে, ওরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিমবাদ, আওয়ামী মুসলিম লীগের মুসলিমবাদ, কবি নজরুল ইসলামের ইসলামবাদ, সংবিধানের বিসমিল্লাবাদ। যারা বিসমিল্লাবাদ দেয়, ইসলামবাদ দেয়, মুসলিমবাদ দেয়, আল্লাহ ওদেরকে বাদ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে খেলবেন? আলেমদের রক্ত বড় বিষাক্ত। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। জেল খাটছি কব না, মাঝে মাঝে আসা যাওয়া হতো। ও মানে মাঝে মাঝে দাওয়াত দিত, তো মাঝে মাঝে যেতাম, মাঝে মাঝে আসতাম। তো কোর্টে, থানায় নিয়ে
ওসি সাহেব সামনে বসা, ওসি সাহেবের চোখ লাল। বললাম, আপনি চোখ লাল কেন, কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর উপায় তো নাই, কি করব, উপর থেকে খুব চাপ। এখন কি করবেন, আমার বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আরো মামলা কিছু যোগ দিয়া কোর্টে চালান দিল। জজ আমার দিকে তাকায়, চেনে তো আমাদের, দেখে বলতেছে কি বলবে আর, ফরম্যাট তো করাই আছে, জামিন নামঞ্জুর, জামিন নামঞ্জুর, পাঠায় দিল। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকেই দেখি এক এরকম বুড়া চাচা, খুব লম্বা, থাক মানে 85 বছর বয়স হবে। আমার দেখে এমন খুশি, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছি। তো বললাম যে জেলখানায় ঢুকলে কি খুশি হয়? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মোসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কি যে একটা কষ্ট হুজুর। খুব আশা ছিল আপনার সঙ্গে একটু কথা বলবো, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো উনি একটু ছোটখাটা মানুষ। তো বললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, আমি না হয় আসছি। তো আপনি বুড়া বয়সে এই শীতের মধ্যে জেলখানায় কেন? তো বলে, বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। বলেন তো, এই বুড়া মানুষ, এনার যদি মামলা দেয় এরকম, উনি কি বোমা মারতে পারবে? বোমা মারতে যায়, বোমা কি জায়গায় পড়বে না ওনার মাথায় পড়বে? মাথায় পড়বে। এগুলোই করেছে ওরা। মাইকে কথা বলার কোনো ভাষা পায় নাই। মাইক পাইলেই, নোয়াখালীর একটা ছিল নেতা, মাইক পাইলেই বলতে খেলা হবে। হ্যাঁ, প্রতিবন্ধী, প্রতিবন্ধী কি প্রতিবন্ধী, অনেক কিছু করেছে। সাতক্ষীরার সাবেক এমপি সহ অসংখ্য বাড়ি ঘর তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বুলডোজার দিয়ে ভাঙার ইতিহাস তারা সৃষ্টি করেছে, তাদের সৃষ্টি ইতিহাস এটা। আপনি মানুষের বাড়ি ভাঙবেন, আপনার বাড়ি কি থুয়ে দেবে? আমরা এটা কামনা করি না, আমরা এটা চাই না। কুকুর পায়ে কামড় মেরেছে বলে আমি তার কুকুরের পায়ে কামড় মারবো, এটা না, ঠিক না। কিন্তু বাতাস, এটা কি বলেন তো, এটা কি বাতাস যখন আসে, মান কানা ফীহিম, যে আসুক না কেন সেটাই সই হয়ে যায়। কি করবেন এটা? আপনি যা করবেন তাই এটার প্রতিফল পাবেন। যে লোকটাকে আপনি গুলি করে হত্যা করলেন, আপনি কি জানেন ওই মার কত কষ্ট করতে হয়েছে সন্তানটার জন্য? আপনি গুলি করে মেরেছেন, কিন্তু আপনি যেদিন গুলি করেছেন সেই দিনে আপনি একটু আড়ালে, যে লোকটাকে গুলি করে মারলেন সেই বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করেন। মার কি আর্তনাদ, সন্তানদের কি আর্তনাদ, বুক ফাটা চিৎকার, বুক ফাটা কান্না। বউটা বিধবা হয়ে গেল, মাটা সন্তান হারা হয়ে গেল, সন্তানগুলো বাপ হারা হলো। এই যে কষ্টগুলো, এত কষ্ট যদি আপনি দিয়ে থাকেন, জুলুম যদি করে থাকেন, আল্লাহর কসম জুলুম দিয়ে শাসন টেকসই হয় না, ঠিক কিনা? এটা একদিন আসে নাই, বহু কিছু হয়েছে, বহু কিছু। আল্লামা সাইদির মতো মানুষ, কত বড় নিয়ামত এই জাতির জন্য। এত জনপ্রিয় মানুষ পৃথিবীতে নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আল্লামা সাইদির যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয় ব্যক্তি পৃথিবীতে খুব কম। যার শুধু ফাঁসির রায়কে কেন্দ্র করে 2012 সালে শতাধিক মুসলমান শাহাদত বরণ করেছিল। এদেশে আরো কিছু নেতা তো মারা গেছে। নেতার জানাজায় 13 জন ছিল। 13 জন, কয়জন জানাজায়? 13 জন। এই থামেন, আমার কথা সব শুধু আপনার ব্যাখ্যা দিবেন আমার। হ্যাঁ, অনেক কিছু করেছে তারা। আমরা ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে যারা হত্যার সঙ্গে জড়িত সকল খুনের বিচারের আগে আল্লামা সাইদির খুনের বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
ভালোই তো দেখি, মাশাআল্লাহ। এটা কি আফগানিস্তান থেকে আসলো নাকি? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। মাশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো? আমি তো এতক্ষণ ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। টাইম মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শীতের তীব্রতা হঠাৎ করে আবার বাড়ছে না? মাঝখানে কমেছিল কিন্তু আবার বেড়ে গেছে। আপ ডাউন হওয়াতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা জনিত কারণে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে শাফায়ে কামেলা আজেলা দান করো। অনেকে দোয়া চেয়েছেন। ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবাকে নিজের হাতে নিয়ে কবরে শোয়া দিয়েছেন। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার পরিবার মারা গেছে। তোমার বান্দাগুলো কি যেন চায়, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। মুরব্বী তার আহলিয়াকে হারিয়েছেন, আল্লাহ তুমি তার আহলিয়াকে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। কবরবাসী আশপাশে কবরস্থানে শুয়ে আছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়াকে যেমন করে জুলুম মুক্ত করেছো, কাশ্মীরকে জুলুম মুক্ত করে দাও। মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও, আবু বকর পাঠায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। রাজীব বিন বুরহান, আল্লাহ তুমি আমার ছোট ভাইকে দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এমন কিছু কথা মুখ থেকে বের করে দাও যেগুলো উম্মতের জন্য দারুণ প্রয়োজন, এমন সুন্দর সুন্দর কথাগুলো বলার তৌফিক তুমি আল্লাহ তারে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল করো। মাহফিল কমিটিকে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, যেদিন মরবো খবর যাবে রাজীব বিন বুরহান নাই, আব্দুল্লাহ আমিন নাই, সভাপতি নাই। আয় আল্লাহ তাআলা মানুষ আসবে জানা যায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কবরে শোয়া নিয়ে যাবে রে, সবাই কাঁদবি, আমাকে বিদায় দিবি। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, চেনা যাবে না, পরিচয়ে বোঝা যাবে না। 3 মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।